আসে। চাকরি জীবনে, পেশাগত জীবনে আমরা যারা আজকে বিদায়ী বন্ধু, বিশেষ করে 2019 সালে প্রবেশ করেছিলাম, তাদের পেশা জীবনে আরেকবার এই সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছি। সেই সুনামগঞ্জে এসে আমরা চাকরি জীবনের সন্তানতুল্য আদর, মায়া, মমতা পেয়েছি। আমরা বলতে পারি সুনামগঞ্জ পিবিএস মানেই আমাদের মাদার পিবিএস। সেই মাদার পিবিএস কে সুন্দরভাবে বিগত বছরে আমরা অনেক জিএম দেখেছি, ওনারা সুন্দরভাবে পরিচালনা করেছেন। আমাদেরকে পিতৃতুল্য হিসেবে, আমাদের সন্তান হিসেবে দেখে শুনে রেখেছেন। আমাদের জিএম মহোদয় বিগত বছরে আমরা অনেক আন্দোলন, সংগ্রাম, হয়রানিমূলক বদলি থেকে অনেক কিছুই উনি দেখেছেন। আমাদের যেভাবে আগলিয়ে রেখেছেন এটা বলার কথা নয়। আমি যদি বলি 80টি পিবিএস এর মধ্যেই অনেক ধরনের হয়রানি আমরা দেখতে পেয়েছি, কিন্তু আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আমাদের জিএম স্যার মহোদয় এবং আমাদের যে টেকনিক্যাল ডিজিএম রয়েছেন, আমাদের যে কর্মকর্তারা রয়েছেন, ওনারা আসলেই পিতৃতুল্য আচরণ করেছেন আমাদের সাথে। মনে হয়নি ওনারা যে কর্মকর্তা, আমরা কর্মচারী। সুনামগঞ্জ পিবিএস যেমন মাদার পিবিএস একটা মায়ের স্থান দখল করে রেখেছিল, সেই মায়েরই আমরা পিতৃতুল্য হিসেবে আমাদের স্যারদের আমরা মনে রাখবো আজীবন। আমি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যেখানে যে পিবিএসসি আমরা যাচ্ছি, আমরা পজিটিভ মন মাইন্ডে যাচ্ছি, আমাদের মনে কোনো দুঃখ নেই। কারণ একটাই, আমার বন্ধু সাকিবুল বলেছে যে আমরা কাক করোয়ার মতো এক দল হিসেবে এই পিবিএস এ প্রবেশ করেছিলাম, কিন্তু আজকে পীরের বেশে নিয়মিত হয়ে বিভিন্ন পিবিএস এ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি। আমাদের এই মাদার পিবিএস আমাদের শিক্ষা দিয়েছে কিভাবে কাজ করতে হয়, কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়। আমরা আশা করি কোনো পিবিএসই আমাদের যদি স্যারদের দোয়া আশীর্বাদ আমাদের সাথে থাকে, আমরা কর্মক্ষেত্রে, পরিবেশে এবং আচরণের দিক থেকে আমরা পিছিয়ে পড়বো না ইনশাআল্লাহ। আপনারা বিদায়ী বন্ধুরা মনে কোনো দুঃখ রাখবেন না, যেখানেই যাবেন পজিটিভ মন মাইন্ড নিয়ে যাবেন এবং স্যারদের আন্তরিকভাবে গ্রহণ করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন, সহকর্মীদের আন্তরিকতার সাথে সাদরে গ্রহণ করবেন। আর আমি পরিশেষে বলতে চাই স্যারদের কাছে এবং আমার সহকর্মী ভাই এবং সহকর্মীদের কাছে, চলার পথে সুনামগঞ্জ পিবিএস যেমন আমাদের মা, আমরা ছিলাম যমজ ভাই। কিভাবে বলবেন যমজ ভাই? মায়ের পেটে যখন দুইটা বাচ্চা থাকে, অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। আমরা সুনামগঞ্জ পিবিএস এ চলার পথে আমরা মোটরসাইকেলে যখনই চলছি, 3 সিটের মোটরসাইকেল পিছনে প্লেট, আমরা দুইজন যমজ ভাইয়ের মতো এই 6টি বছর কাটিয়ে দিয়েছি। যমজ ভাই, এক ভাই আরেক ভাইয়ের প্রতি যেমন রাগ রাখে না, গোসা রাখে না, আমরাও নিজেদের মধ্যে এই ধরনের কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। ভুলভ্রান্তি হয়েই থাকে, ভুলভ্রান্তি নিজের মনে রাখবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সবাইকে আন্তরিকভাবে বিদায় দিবেন। এবং আমি বিশেষ করে নেত্রকোনা পিবিএস এ আমাদের 5 জন বদলি করা হয়েছে। নেত্রকোনা পিবিএস এ যারাই আছি আমরা মোটামুটি শান্ত, আমাদের ভিতরে বেশি একটা কিছু নেই, কিন্তু অনেকেই আছে একা একা পিবিএস এ, যেমন সোয়েব আছে একা পিবিএস এ বদলি হয়েছে, ময়মনসিংহ এরা 2 জন আছে। আমরা ওনাদের জন্য, রাকিব ভাই আছেন, যদিও উনি আমাদের সিনিয়র, তারপরেও আমাদের ভাইয়ের মতো, আমাদের সহকর্মীর মতো মিশেছেন, ওনাদের আমরা সবসময় মনে রাখবো। আবারও সবার কাছে আমার 14 জন কলিগ বন্ধু পক্ষ থেকে কোনো ধরনের স্যারদের সাথে বেয়াদবি, কোনো ধরনের অসঙ্গত আচরণ যদি হয়ে থাকে, আপনাদের মানবিকতার দিক বিবেচনা করে, আল্লাহর দিকে চেয়ে, সৃষ্টিকর্তার দিকে চেয়ে মনে কিছু রাখবেন না, মাফ করে দিবেন। পৃথিবী গোল, যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে, মৃত্যু অবধারিত সবার, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থেকে ক্ষমা করে দিবেন। আমাদের মনেও কিছু নেই, এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই।